নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। এইবার সামনের মাসই হচ্ছে এবছরের শেষ মাস, মানে ডিসেম্বর মাস ২০২৪। তুলা রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে এই বছরের শেষ মাসটা? কতটা ভালো যাবে? কিরকম যাবে? ভালো গেলে কতটা ভালো যাবে? ভালো না গেলে কতটুকুর মধ্যে বিষয়গুলো ম্যানেজ হয়ে যাবে? এই পুরো বিষয়টাই আজকে ডক্টর মুখার্জির থেকে জেনে নেব। তার মধ্যে আমরা আলোচনার সময় জানতে পেরেছিলাম যে শনিদেব নাকি ডিরেক্ট হয়ে গিয়েছেন। কবে ডিরেক্ট হয়েছেন এবং তার ফলে কি, কি প্রভাব পড়তে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের? এই পুরো বিষয়টা নিয়েই আজকে কথা হবে ডক্টর মুখার্জির থেকে। ডক্টর মুখার্জি, এই যে তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে শনিদেবের প্রভাব কিরকম কি থাকছে এবং এদের শিক্ষা, স্বাস্থ্য, আ পড়াশোনা, স্বাস্থ্য পড়াশোনার মধ্যেই হয়ে গেল শিক্ষা। আ অর্থনৈতিক দিক, ব্যবসা-বাণিজ্য, চাকরি, শরীর কিরকম কি থাকবে এবং রিলেশনটা কিরকম কি থাকতে পারে? সেই বিষয়ে যদি একটু বলেন আমাদের। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। তুলা রাশির জাতক জাতিকাদের যেটা বলার আছে যে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের যেটা আ মানে শনিদেব আরকি, যে রাশির শনিদেব বলছেন রাজ্যকারী গ্রহ। এই রাজ্যকারী গ্রহ ডিরেক্ট হয়েছেন। তার মানে ১ম এই কথার মধ্যেই আ একটা প্রমাণ আছে যে সমস্ত কাজেই একটা ম্যাচুরিটি ঘটবে এবং এই জায়গা থেকে ১ম বলা যায় বিদ্যার্থীদের কথা। কারণ দেখুন, যাই হোক আর তাই হোক, এডুকেশন ইস দ্য পিলার অফ ফিউচার। হুম? তা এখানে বিদ্যার্থী বা যারা আছেন তাদের হায়ার এডুকেশন হবে। তারা গোল অ্যাচিভ করতে পারবে এবং সেই জায়গা থেকে এখন যে স্যাটিসফ্যাক্টরি রেজাল্টটা আসছিল না এতদিন ধরে, শনিদেব ডিরেক্টের ফলে কিন্তু সেই স্যাটিসফ্যাক্টরি রেজাল্টটা আসতে শুরু করবে। এর কন্ডিশন হচ্ছে ১ম যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে তার নিজের যে হরোস্কোপ, সেই হরোস্কোপের যেটা আছে দশা অন্তর্দশা, যেটা আছে গ্রহ নক্ষত্র এবং বাস্তু, সেটা যদি ভালো থাকে। দেখবেন একটা সরি। জিনিস হচ্ছে কি, একটা টিউশন ক্লাস, সেখানে অনেকে পড়ে, তারা পড়তে, পড়তে বন্ধু হয়ে যায়। একই পরীক্ষা সবাই দেয়। বিভিন্ন নম্বর পায়। কেউ বিশাল ভালো, কেউ মোটামুটি, কেউ পাস করে, কেউ পাস করতে প্রবলেম হয়। সেখান থেকে দেখা যাচ্ছে কি যেমন, যেমন সে লিখেছে তেমন, তেমন পাবে। সুতরাং ১ম জিনিস বলি, আপনাদের যে দশা চলছে, ধরুন আজকে শনিদেব আপনাদের দেখলেন, অনেকেই জ্যোতিষ জানেন বা আলোচনা করেন বা শেখেন। বা আপনারা যদি পার্সোনালি কারো সাথে ডিসকাস করেন এই বিষয়ে। হুম, দেখছেন যে শনিদেব তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, কিন্তু শনিদেব নিচস্থ বসে আছে মেষ রাশিতে। অনেক সময় কি হয়, মেষ রাশিতে নিচস্থ বসে আছে কিন্তু নীচভঙ্গ রাজ্য হয়ে যায়। নীচভঙ্গ মানে কি? ধরুন শনিদেব নিচস্থ মেষ রাশিতে বসে আছে, তার সঙ্গে রবি বসে আছে। রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়। তা এই যে একজন নিচু, একজন উঁচু, তাহলে নিচ ভঙ্গ হয়ে গেল। এবার অনেকে ভাববেন যে শনি রব একসঙ্গে আছে, শনি রবি ২০ যোগ। ২০ যোগ, গ্রহণ দোষ, সাড়ে সাতি, ঢাইয়া, কালসর্প, এগুলো জাস্ট হচ্ছে ওই মানে কি একটা ভয়, একটা সন্ত্রস্ত বা একটা ভীত বা একটা পরিবেশ এমন তৈরি করা, কারণ এখন এমন জায়গাটা হয়ে গেছে নফরত বিকতা হ্যায়। নেগেটিভ জিনিস বেশি করে সেল করা যায়। বেশি করে তার মানে जो दिखता है वो बिकता है, नफ़रत दिखता है वही बिकता है। তা এই জায়গা থেকে কিন্তু একটা ঘটনা হয়ে গেছে যে আমার যেখানে এখানে দেখার দরকার, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তারা করতে পারেন। যাদের রিলেশন ব্লক ছিল, যাদের রিলেশন ব্লক ছিল, যারা প্রেমিক-প্রেমিকা তাদের রিলেশন এখন খুলে যাবে। শনিদেবের যে জায়গায় যদি সপ্তমে ধরুন নিচস্থ দৃষ্টি আছে। কারণ কি? না, এই যে তুলা রাশির সপ্তম হচ্ছে মেষ। শনিদেব কুম্ভ রাশি থেকে ৩য় দৃষ্টি দিচ্ছে মেষ রাশি। তাহলে সেটা সপ্তম। কিন্তু জন্মকালীন যদি নিজভঙ্গ রাজ্য হয়ে যায় বা জন্মকালীন শনিদেব ভালো নক্ষত্রে আছে বা শনিদেব ভালো অবস্থায় আছে, কিছু না হোক কর্ম ভালো। এমনও দেখা গেছে যে হরোস্কোপ বলছে তার কিছুই হবে না। না হবে বিদ্যা, না হবে জীবন, না মানে তার জীবনটা 0। কিন্তু দেখা গেছে আজকের
যদি তার কর্ম এমনও ছক আছে তার দশমপতি ভালো, সেই দশমপতি নবাংশে ভালো অবস্থায় আছে, ভাবচাটে ভালো অবস্থায় আছে, ষড়বর্গে ভালো অবস্থায় আছে, সে কিন্তু লাল বাতি করে ঘুরে বেড়াচ্ছে। মানে কাজ করছে, কাজের জন্য এমনিতেও ঘুরে বেড়াচ্ছে, মানে কি লাল বাতি গাড়ি করে তার আনা নেওয়া, মানে সে সেই রকম পোস্টে আছে। তাহলে এর পরিপ্রেক্ষিতে দেখা যায় জ্যোতিষ হচ্ছে, জ্যোতি মানে আলো, ঈশ হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের আলো। এই ঈশ্বরের আলো প্রদান করবার জন্য জ্যোতিষীদের একটা আশীর্বাদ ভগবানের, যে এই কর্মটা তাদের উপর পড়েছে। এখন যে যেমন সেই কর্ম করবে সে তেমন ফল। নইলে কিছুই না। পরিবেশে দেখুন নেগেটিভ ও আছে। আমরা আজকের বেরোবার আগেই যদি মনে করি বিশাল বজ্রাঘাত হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, এই হবে, তাহলে আমরা বেরোতেই পারব না। সেখান থেকে কিন্তু তুলা রাশি যেটা দেখা যাচ্ছে, ম্যারিড লাইফ খুব ভালো হবে। আপনাদের যে ছোট, ছোট কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হতো, ছোট, ছোট কথায় আজকে মনোমালিন্য হতো, ৩য় ব্যক্তি চলে আসতো, সেই জায়গাগুলো কিন্তু মেকআপ হয়ে যাবে। অনেক রকমভাবে পজিটিভ হবে এবং 60-70% ভালো হবে। এইটা নয় কিন্তু এক জায়গায় দেখা গেছে যে ডেইলি ইনকাম বেড়ে যাবে। পার্টনারশিপ বিজনেস যারা করছে তাদের ভালো হবে। এইবার সবাইয়ের কি তাই? না, ইন্ডিভিজুয়াল ছক, ইন্ডিভিজুয়াল কর্ম, ইন্ডিভিজুয়াল গ্রহ নক্ষত্র, ইন্ডিভিজুয়াল দশা অন্তর্দশা, এগুলো দেখতেই হবে। আর আরেকটা ব্যাপার কি, ইন জেনারেল এটা বলা হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে একটা জিনিস কি, ওভারঅল শনিদেব ডিরেক্ট হলে ৬টা রাশির মালামাল যোগ, মানে যাকে বলে অর্থনৈতিক যোগটা বিশাল, তার মধ্যে তুলা রাশি। এইবার যে যেমন যার মানে কর্মটা কি? কর্মটা হচ্ছে হার্ড ক্যাশ। আর ব্যাংকটা হচ্ছে তোমার ফল। তা ব্যাংকে যদি তোমার হার্ড ক্যাশ মানে সেরকম ক্যাশ থাকে, তুমি সেই অনুযায়ী ইন্টারেস্ট পাবে। তার মানে কর্মটা যদি সেরমভাবে করা যায়, বিশ্বাস ভরসা ধরে যদি এগিয়ে যাওয়া যায় এবং সেইখানে যদি স্টিক করে থাকা যায়, তাহলে কিন্তু তুলা রাশির ডিসেম্বর মাস ২০২৪ খুব ভালো হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে তুলা রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে ডিসেম্বর মাস ২০২৪। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কোনো কাছের মানুষের যদি তুলা রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল নোটিফিকেশন অ্যালাউ করে দিতে ভুলবেন না। এবং আপনারা যদি আমাদের আরো বিভিন্ন রকমের চ্যানেল রয়েছে বিভিন্ন টপিকের উপর, সেগুলো ভিজিট করতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের ডেসক্রিপশনে সেখান থেকে লিংক পেয়ে যাবেন। আপনারা যদি কেউ পার্সোনালি কনসাল্ট করতে চান অথবা জ্যোতিষ শাস্ত্র নিয়ে কেরিয়ার তৈরি করতে চান, তাহলে আমাদের সাথে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। কারণ আমাদের এখানে জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষের বিষয়ে পড়ানো হয়, শেখানো হয় এবং সার্টিফিকেটও দেওয়া হয়। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুখার্জি বাবুকেও ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।